তুমি আমাকে আমার বাসার থেকে নিয়ে আসছো আমার এই অথর্ব অকর্মা ছাপ্পি বন্ধুদের কথায়। কিসে তাকাইছো কেন? হ্যাঁ, যা দিছি একদম প্রপার কমপ্লিমেন্ট। ভাই আর তুমি ওদের কথায়? ওরা তো আমাকে বলছিল যে দোস্তি ভাবিকে ভাগায় নিয়ে এরপর বাকিটা আমি দেখি। বাকিটা কি? হ্যাঁ, বিয়ের পর থেকে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি, এখন কি বাসার ঘর আমি এখানে সেলিব্রেট করব? দেখো আইডিয়াটা কিন্তু এত খারাপ না, অ্যাডভেঞ্চার ব্যাপার কিন্তু আছে। রেহান, তুমি কি চাও? 1 ঘন্টায় তোমার বিবাহিত জীবনের অবসান ঘটুক? না এটা কেন চাবো? আচ্ছা আমি কথা বলতেছি কি জায়গায় ওর সাথে বাসর করবো, কই থাকবো? হ্যাঁ একটু বড় বাসার দিকে রওনা দেবে। থাকার জায়গার দরকার না, তৌফিক বের হলো আসছে না, তুই যা, আমি ফোন দিয়ে যা। ফোন দিস ম্যানেজার। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম তৌফিক ভাই। ওই যে ওই রুম না লাগতো যে আমি যে মাঝে মাঝে থাকি না, হ্যাঁ আমার বন্ধু ওই যে রেহান নতুন বিয়ে করছে তো, নিয়ামু। আচ্ছা ঠিক আছে চলো ভাবি। জানি কই নিয়ে যাইতেছে। সরি। সরি কেন? আমি তোমার সাথে অনেক খারাপ বিহেভ করছি, অনেক উল্টাপাল্টা কথা বলছি, তোমার ফ্রেন্ডদেরকে অনেক বকছি। তুমি তো অনেক প্যানিক ছিলা, আর আমরাই তো। আমার আসলে প্রচন্ড মেজাজ খারাপ হয়ে গেছিল, আর সেখান থেকে আমি খারাপ বিহেভ করে ফেলছি। আচ্ছা কালকে আমরা কোথায় যাচ্ছি? মানে কালকে কোথায় উঠবো? ওটা তো আমি জানি না, পৃথ্বী ভালো বলতে পারে। জানো না মানে? রেহান, আরে দাঁড়াও, ওই যে পৃথ্বীকে বলি ও একটা কোনো ভিআইপি সার্ভিসের ব্যবস্থা করে রাখছে। কে ভাই তো পুলিশ ভাই রেড করতে ভাই তাড়াতাড়ি ভাগেন। কি পড়ছে? রেড করতে তাড়াতাড়ি ভাগেন। এই ভেতরে গিয়ে দরজা খুলুন। কোমরে নিয়ে আসছো তুমি আমাকে? কে আছেন ভেতরে দরজা খুলুন। ভিআইপি সার্ভিস ফোন ধরতেছে না। ট্রাস্ট করতে চাই বারবার। রনিকে ফোন দাও না। এই ভেতরে গিয়ে দরজা খুলুন। দরজা খুলো, আরে দরজা খুলো। এই ভেতরে গিয়ে দরজা খুলুন। কি হচ্ছে সব? দরজা খুলতে তো দেরি হলো কেন? নিশ্চয়ই ইলিগাল ইস্যুস। কোনো ইলিগাল ইস্যুস না, আমরা হাজবেন্ড ওয়াইফ, আমরা এখানে বাসরাত করতে আসছি। আপনাদের দুজনের চেহারায় তো কোনো মিল নেই। আপনাদের দেখলে কে বলবে যে আপনার হাজবেন্ড ওয়াইফ? আমরা কি ভাই বোন যে আমাদের চেহারায় মিল থাকবে? আচ্ছা ঠিক আছে, কাবিন নামাটা দেখেন। দেখাও। কাবিন নামাটা তো আসলে সাথে নেই, আমরা আসলে আজকেই বিয়ে করছি। ও কাবিন নামা নেই, আজকে বিয়ে করেছেন। আপনারা বললেন আর আমরা বিশ্বাস করে চলে গেলাম না? দেখুন, আপনি বিশ্বাস করেন আর অবিশ্বাস করেন, এটাই সত্যি। আর এই তো জাস্ট 2 ঘন্টা আগে আমাদের বিয়ে হলো। আসলে স্যার আমরা পালিয়ে বিয়ে করেছি। মানে পালানো কেস। ওকে, কাবিন নামাটা দেখান। আর যদি না দেখাতে পারেন তাহলে এই হোটেলে অন্যান্য রুমে যেভাবে রেট দেওয়া হচ্ছে আপনাদেরকেও ইললিগাল হাজবেন্ড ওয়াইফ হিসেবে গ্রেপ্তার করা হবে। এসব কি বলতেছেন? আমরা হাজবেন্ড ওয়াইফ, আমরা আজকে বিয়ে করছি। কাবিন নামাটা জাস্ট নেওয়া হয়নি, বন্ধুর কাছে আছে। আর এই জায়গায় আমরা বাসরাত করতে আসছি। আপনি এরকম ইলিগাল কি বলতেছেন? ঠিক আপনি আছে, তাহলে কাবিন নামাটা দেখান। আর যদি কাবিন নামা দেখাতে নাই পারেন, এত কথা না বলে সরাসরি গাড়ি ধরুন, যান। কি করবো আবার? তোমার ছাত্রী ফ্রেন্ডদেরকে ফোন দাও। ফোন ধরতেছে, তা কেন ধরবে? শুনুন, বিপদের সময় বন্ধুরা ফোন ধরবে না, এটাই বাস্তবতা। আপনারা আসুন, থানায় গেলে শুধু বন্ধুরা না, আপনাদের 14 গোষ্ঠী হাজির হবে। আসুন। এরপর নিশ্চয়ই আমাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা আছে। না মানে হোটেলে যেহেতু ভিআইপি ব্যবস্থা পেয়েছি, এরপর তো আরো স্পেশাল হওয়া উচিত। মানে চুপ, একদম চুপ। আমার লাইফের সব থেকে বড় ভুল হয়েছে তোমার মতো একটা গুড ফর নাথিং এর প্রপোজালে হ্যাঁ বলছিলাম। কি হয়েছে? তুই কাঁদতেছো কেন? আর কি হয়েছে বলো? আচ্ছা তুমি যদি না বলো আমি কেমনে বুঝবো? কেউ কিছু বলছে তোমাকে? ভয় পাইছো? তাহলে কি হয়েছে? কান্না করতেছো কেন? আমি সরি, আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। আশ্চর্য, তুমি মাফ চেয়েছো কেন? কি হয়েছে? আমাকে বিয়ে করে তুমি আজকে রাস্তায় মানে মানে বুঝো নাই, তুমি আজকে রাস্তায় রাস্তায় কলম বিক্রি করতেছিল না? দুপুরে খাবারের সময় তোমার পকেটের টাকা নেই আর তুমি পানিতে তুমি কি আজকেও সাথে করে বিরিয়ানি নিয়ে আসছো? কি বলবো আজকেও যে বিরিয়ানি তুমি অফিস থেকে নিয়ে আসছো, অফিসে খেয়ে আসছো, আর বাকিটা আমার জন্য নিয়ে আসছো। তুমি কবে থেকে এরকম হইলা রে? তুমি তো এরকম ছিল না। কবে থেকে তো সুন্দর করে মিথ্যা কথা বলা শিখে গেলাম? তুমি কি আমাকে তোমার আপন ভাবতে পারো নাই? আমরা দুজন কবে থেকে আলাদা হইলাম? আমি দিন বলতে চাইছিলাম তোমাকে, কিন্তু তোমার চোখের খুশিটা দেখে বলা হয়নি। চোখের রেহান, চাকরি না পাওয়া অপরাধ তো কিছু না, তুমি তো ট্রাই করতেছো তাই না? আর তোমাকে কে বলছে একা একা ডিসিশন নিতে? চাকরি পাও নাই, এখন যেভাবে কষ্ট করে আসছে সেভাবে আরো কয়েকটা দিন কষ্ট করে থাকতাম। তারপর তুমি এত বড় একটা সত্যি লুকাবা, একা একা কষ্ট করে যাবা, একবারও মনে হলো না এই কষ্টটা আমরা ভাগাভাগি করে দিতে পারি? আচ্ছা এত কষ্ট আমি কেন করছি? আমাদের দুজনের জন্যই তো করছি, কেন এটার জন্য কান্নাকাটি করতেছো বলো? আমাদের, তুমি তো আমাদের রাখো না এই বিষয়টা, তুমি তোমার মতন করে পড়ে ফেলছো। শোনো, এখন সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে, আমিও সিভি জমা দিব, আমিও জব ইন্টারভিউ দিব। এই সংসারের হাল আমরা দুজন একসাথে ধরবো। দেখো দুজন মিলে আমরা আর্নিং করা শুরু করি, তখন এর থেকে একটা বেটার জায়গা তো আমরা থাকতে পারবো। তুমি যেটা বলো কি শুরু করলি? কি হয়েছে? জি জি আমি হোয়াটসঅ্যাপ করেছি। জি ওকে ভাই, জি আসসালামু আলাইকুম। থার্ড টাইম ট্রাই করলাম এন্ড ইটস পজিটিভ।
সে যদি মা থাকতো এখানে তাহলে যে কি খুশি হইতো এই খবরটা শুনা, কিন্তু এত রাগ করে আসছে আমার উপর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমার নাম জারা। তুমি আমাকে ফোন করছো কেন? তুমি জানো তোমার জন্য তোমার আব্বা আমাদের সাথে কত খারাপ ব্যবহার করছে? পুরো পরিবারকে হেনস্থা করছে সে। রাখো ফোন, রাখো। মা, রেহান কিন্তু কল করতে চাইছিল আপনাদেরকে। আপনি তো মা, আপনি তো চেনেন আপনার ছেলেকে। ও সে সাহসটাই পাচ্ছিল না যে আপনাদের সাথে কথা বলবে। আমার ছেলের সাথে আমার কোনো কথা নাই। ওর জন্য আজকে তোমার বাবার কাছ থেকে আমার এই সমস্ত কথা শুনতে হয়েছে। রাখো, তুমি ফোন রাখো। মামা, আপনি দাদি হতে যাচ্ছেন। দেখেন, একদম খুশির একটা সংবাদ। তো রেহান একদম মন খারাপ করে আছে। আমি জানি আপনি খুব কষ্ট পাইছেন, আব্বাও কষ্ট পাইছে, কিন্তু একটা আবার আমাদের কথা ভাবেন আপনি। আমরা প্রথমবারের মতন মা বাবা হইতেছি। আমাদের লাইফে এত বড় একটা ইভেন্ট। আমাদের বিয়ের সময় আমরা আপনাদেরকে পাই নাই। এখন এই সময়টাতে যদি আপনাদেরকে না পাই, আমাদের সন্তান তার দাদা দাদির ভালোবাসাও না পায়, তাহলে কেমন হবে আম্মা? একটা বারের জন্য আপনি কি রাগ অভিমান ফেলে আমাদেরকে দেখতে আসতে পারেন না? আম্মা, আসা যায় না, প্লিজ আম্মা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।